আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এর কিছু অঙ্ক। আমরা আজকের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার জন্য। তোমরা খুব সহজে বুঝবে, না বুঝলে কমেন্টস করবে। দেখো, এখানে বলে দেওয়া আছে যে একটি গাছ জোরে এমন ভাবে ভেঙে গেল। এই দেখো, এখানে আমি একটি কাউন্ট করি, লাল কালি দেখাচ্ছি। একটি গাছ জোরে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে। তাহলে মনে করো এরকম ভাবে দেখাচ্ছি, একটি গাছ, মনে করো তার এই বিন্দুতে গাছটা ভেঙে গেল, অর্থাৎ এই যে অংশটা এটাই ভেঙে গেল। ভেঙে বলছে এটা নিচে পড়ে গেল, অর্থাৎ এই অংশটা এই নিচে চলে আসলো, এটাই বলছে। এবং এই যে দুই জায়গায় গাছ এখানে ভেঙে এই অংশটা যদি এখানে এই অংশটা ভেঙে এই দিকে পড়ে যায়, তাহলে দেখো এই অংশটাকে বলা হয় দণ্ডায়মান অংশ। অর্থাৎ এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং গাছের গোড়া থেকে ঠিক 10-12 মিটার দূরে এই মাটি স্পর্শ করবে। এই মাটি, এটা ছিল আমাদের কোশ্চেন। এবং বলছে তাহলে যদি এমন করা হয় তাহলে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয়, জাস্ট অ্যাঙ্গেলের মাধ্যমে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। খুব একটি সহজ বিষয়, আমরা চেষ্টা করব খুব সহজে বোঝানোর জন্য। তোমরা প্রথম থেকে স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে দেখবে। প্রথমে চিত্রটাকে নিচ্ছি, দেখো এখানে আমি চিত্রটি সম্পূর্ণ রাখলাম। এই যে দেখো, এই এ বি একটি গাছ, এই দেখো এ বি একটি গাছ ছিল, জাস্ট যে অংশটা আমরা এখানে ভেবে দেখালাম, এই এ বি একটি গাছ ছিল। এই গাছটি এই ডি বিন্দুতে ভেঙে এই মাটিতে পড়ে গেল, অর্থাৎ এই যে অংশটা, এই এডি অংশটাই মূলত এখানে মাটিতে পড়ে গেল। তো এখানে যদি একটু সমান দেখাই নাই অ্যাঙ্গেলের কারণে বুঝবে। তাহলে দেখো এই মাটিতে পড়ে গেল এবং 30 ডিগ্রি এই অংশটা দণ্ডায়মান অংশ, এখানে 30 ডিগ্রি, দেখো এই অংশটা 30 ডিগ্রি করলো এবং গাছের গোড়া থেকে 12 মিটার দূরে। এই দেখো সিম্পলি এই 12 মিটার দূরে লিখলাম, 12 মিটার দূরে মাটি স্পর্শ। তাহলে এই সম্পূর্ণ গাছ মানে এবি এর দৈর্ঘ্য কত চাইছে, আমরা তাকে খুব সহজে নির্ণয় করব। কেউ না বুঝলেও কমেন্টস করবে। আসো আমরা বেসিক অংশটা লিখে ফেলি। ধরো এখানে বলছি যে এবি একটি গাছ, এই এবি একটি গাছ, আমাদের আশা করি এই অংশটা বুঝতে পারছো। এবি একটি গাছ, যা আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখিয়েছি, আশা করি বুঝতে পারছো। এবং তার জোরে এই ডি বিন্দুতে ভেঙে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই দণ্ডায়মান অংশের সাথে গাছটা ভেঙে তো মাটিতে পড়েই গেল, অর্থাৎ এই অংশটা এই এডিটাই হচ্ছে তোমার এখানে কত ডি, মাটি পড়ে গেল, অর্থাৎ এই অংশটাই এখান থেকে এখানে পড়ে গেল। তাহলে এখানে আমার দণ্ডায়মান অংশ কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো বলতো? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আশা করি এই অংশটাকে বুঝতে পারছো। এবার তাহলে আমার কি হয়, ধরো তো এই বিডিসি, দেখো এই এই বিডি এবং সি, এই অংশটা 30 ডিগ্রি, কারণ এখানে প্রশ্নে বলে দেওয়া আছে দণ্ডায়মান 30 ডিগ্রি উৎপন্ন করলো। তাহলে 30 ডিগ্রি যদি হয়, তারপর দেখো এটা 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। ত্রিভুজ দুটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এটা স্ট্রেট লম্ব 90 ডিগ্রি, আর তার সাথে যুক্ত হবে এখানে যেহেতু 30 ডিগ্রি বলে দেওয়া আছে, আর 180 ডিগ্রি মিলানোর জন্য এটা হবে 60 ডিগ্রি। অর্থাৎ সমকোণ ত্রিভুজের এইটা হয় 90 ডিগ্রি, আর এই দুইটা অ্যাঙ্গেল মিলে হচ্ছে তোমার 90 ডিগ্রি। অর্থাৎ এই দুইটা, একটা 30 হলে আর একটা হবে 60 ডিগ্রি। আশা করি তোমরা এই দুইটা বুঝতে পারছো। অ্যাঙ্গেলের মানগুলো চিত্র অনুযায়ী তোমরা স্পষ্টভাবে জানতে পেরেছো। এবার আমরা কি করব, এবং গাছের গোড়া থেকে, দেখো এই বি থেকে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে এই সি বিন্দুতে মাটি স্পর্শ করবে। অর্থাৎ তাহলে এই বি এবং সি এর যে দূরত্বটা, এইটাই হচ্ছে দেখো এই অংশটা, এই 12 মিটার। অর্থাৎ এই অংশটা হচ্ছে আমার গাছের গোড়া থেকে মাটি। এই চিত্র প্রশ্নে যা বলছে এই অনুযায়ী আমার বর্ণনা করা আপাতত শেষ। আশা করি এই অংশটা তোমরা ক্লিয়ারলি বুঝছো। যদি এক্ষেত্রে কেউ না বুঝো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করতে পারো। আর না বুঝলে তো অবশ্যই জানাবে, আমরা চেষ্টা করবো এটা তোমাদের। এবার দেখো, এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা প্রথমে এই ত্রিভুজটা কাউন্ট করব। এই দেখো যে ত্রিভুজটা দেওয়া আছে, এই তোমাদেরকে একটু করে আমি ত্রিভুজটা এখানে নিয়ে, তাহলে তোমরা ভালোভাবে বুঝবে। এই যে ত্রিভুজটা, দেখো আমি এখানে একটু দেখে আমরা এই ত্রিভুজটা কিন্তু এখানে নিয়ে আসলাম। দেখো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা হচ্ছে ডিসি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ এখান থেকে আমাদের মান দেওয়া আছে, যেহেতু এটা অ্যাঙ্গেল বিবেচনা করব, আমরা প্রথমে এই এই ত্রিভুজের এইটাকে অ্যাঙ্গেল বিবেচনা করব। তাহলে এটা আমার হয়ে যায় লম্ব,
এটা হচ্ছে তোমার অতিভুজ আর তাহলে আমি এই দুইটা সম্পর্ক স্থাপন করব। এই দুইটা সম্পর্ক স্থাপন করে কি বলতো, অতিভুজ বাই ভূমি এটা হয় sec থিটা। আবারও বলি, অতিভুজ এবং বাই ভূমির মধ্যে সম্পর্ক স্থাপন করে sec থিটা। তাই আমরা এখন sec থিটা দিয়ে আমরা শুরুতে কাজ শুরু করব। cos থিটা দিলেও হবে, বাট যেহেতু আমরা নির্ণয় করব, ভূমি নির্ণয় করব, ভূমি কিন্তু এখানে এই অতিভুজ যেটা, অতিভুজ হচ্ছে এখানে সিডি। সিডি নির্ণয় করার জন্য আমরা এটা আগে রাখলাম। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি এই সিডি, এই sec থিটা মানে কত, সিডি এই অতিভুজ বাই ভূমি। এই অতিভুজ এটা হচ্ছে ভূমি, এই ভূমি আমরা এখানে লিখলাম। এবার দেখো এই এখান থেকে সিডি মান দরকার, এই সিডি মান রাখলাম এই। তাহলে এটা দেখো ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, এখানে যদি আমি 1 কাউন্ট করি, মনে ক্রস মাল্টিপ্লিকেশন করলে সিডি ইনটু 1 এই বিসি ইনটু সি করি, এটা ক্রস বুঝতেই পারো ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে সলভ করে। তাহলে এখানে তোমরা এটা আশা করি এটা বুঝতে পারছো, অর্থাৎ এই sec 60 ডিগ্রি ইকুয়াল টু তোমার এই অতিভুজ বাই ভূমি মানে সিডি বাই বিডি, এখান থেকে আমি গুণ করলাম। তো এই sec 60 ডিগ্রির মান আমরা জানি, sec 60 মান হচ্ছে 2। তাহলে এখানে দেখিয়ে দিয়েছি sec 60 ডিগ্রি মান 2। তাহলে আমার এখানে এই বিসি এই যে মানটা, এই মানটা হচ্ছে আমার এখানে আমরা আগে ইউজ করছি বিসি, এখানে 12 এর সাথে sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি এই বিসির মান sec 60 ডিগ্রি, এই 12 ইনটু sec 60 ডিগ্রি মান 2 বসে। এটা জানো আগের অধ্যায় পড়ানো হয়। এবার আমাদের কাজটা হবে ক্যালকুলেশন করা, 12 দুগুণ হচ্ছে আমার কত, 24। তাহলে সিডি মান হচ্ছে 24। তাহলে আমার একটা অংশ এই আমাদের এই সিডির মান নির্ণয় করতে পারলাম 24। এখন আমি যদি এই সিডি মানই হচ্ছে তোমার এডি, সিডি যেই কথা এডি একই কথা, এটার মান আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এই অংশটা মান পেলাম 24। এখন আমি যদি এই অংশটা মান নির্ণয় করতে পারি, তাহলে দুইটা যোগ করলে কিন্তু আমি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য পেয়ে যাব। এবার আমরা আবারও ক্যালকুলেশন করব, সলভ করব, আশা করি তোমরা এটা বুঝবে। দেখো এই এখানে যদি বলি, এবার আমরা করবো একই ত্রিভুজের মাঝখানে ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে এর কত, এই লম্ব বাই, তাহলে আমার ট্যান থিটা মানে হচ্ছে তোমার এই লম্ব মানে বিডি। দেখো এই যে লম্ব, ভূমি মানে হচ্ছে কত, বিসি, এটা মান হচ্ছে ট্যান থিটা। কারণ ট্যান থিটা সূত্র অনুযায়ী টেরা লম্বা ভূত, আমরা জানি ট্যান থিটা মানে লম্ব এবং ভূমি, এই দুইটার মধ্যে সম্পর্ক বলি। ট্যান থিটা হচ্ছে লম্ব এবং ভূমি, এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করে ট্যান থিটা লম্ব এবং, তো এখান থেকে আমাদের কাজ থাকবে এই বিডি এর মান নির্ণয় করা। আমার বিসি এর মান তো দেওয়াই আছে, ঠিক আগের মতো আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমরা একটু তোমরা স্পষ্ট বুঝো। এই দেখো বিডি এর মান আমরা এখানে এই পেলাম, কারণ 1 গুণ করলাম। দেখো এই অংশটা কত হচ্ছে 1 ইন্টু বিডি, আর রয়ে গেল এখানে ভর বিসি, এখানে ট্যান থিটা। তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এবার আমরা গুণ করব এই অংশটা এই ইন্টু ট্যান থিটা, ট্যান থিটা গুণ করলাম। গুণ করার কারণে আমার মান হয়ে গেল এই বিসি ইন্টু ট্যান থিটা। বিসি এর মান দেওয়া ট্যান থিটা √3 আমরা জানি। ক্যালকুলেশন করলে বিডি ইকুয়াল টু কত থাকতেছে, এই 12 ইন্টু √3। অর্থাৎ এই যে আমার চিত্রটা দুইটা অংশ পেলাম, একটা 24 আর একটা পেলাম সামথিং, এটা পেলাম 24, এটা এই বিডি। এখন আমি কি ফাইনাল ক্যালকুলেশন করলে এই দুইটার এবি এর দূরত্ব নির্ণয় করলে গাছের দূরত্ব নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা এই এবি এর জন্য সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হচ্ছে এবি, অর্থাৎ এই অংশটা হচ্ছে সম্পূর্ণ। এবি কে দুইটা অংশে ভাগ করতে হচ্ছে বিডি, এটা আমরা এর আগে দেখিয়েছিলাম। এটা হচ্ছে 7 8 24। দেখো এই 24 প্লাস 20 7 8, এবার যোগ করার পর মানটা খুব সহজে দেখা যাবে তোমাদের সুবিধার্থে। 44.785 মিটার প্রায়, এটাই আমার উত্তর। অর্থাৎ এই যে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য প্রশ্ন চেয়েছে, এটা হচ্ছে কত, 44.78। শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব সহজে এই অংশটা বুঝতে পেরেছো। যদি মনে হয় প্রবলেম, এক্ষেত্রে কমেন্টস করবে। এবার আমরা চলে যাচ্ছি তারপর আমাদের সাথেই থাকবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখান থেকে বলতেই পারতেছি যে আমাদের যে গাছের দৈর্ঘ্য ছিল এটা 44 দশমিক সামথিং, এটা আমরা নির্ণয় করতে পারলাম।
তো অর্থাৎ নির্ণয় গাছের দৈর্ঘ্য নির্ণয় করে। এবার এখানে দেখো তারপরে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে এসএসসির জন্য। ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো অবশ্যই পড়তে হবে। এখানে দেখো এই একটি, লক্ষ্য করো, নদীর এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো। দেখো নদীর এক তীরে সোজা দাঁড়িয়ে একজন লোক দেখলো, ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের উন্নতি কোণ, অর্থাৎ গাছ থাকবে, গাছের উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু স্রোতের কারণে 10 মিটার দূরে পৌঁছে গেল। আসো কোশ্চেনটাকে আমরা একেবারে বলছে উপযুক্ত চিত্রের মাধ্যমে দেখাও। আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করতেছি। প্রথমে আমরা এই যে ক নাম্বার কোশ্চেনটা দেখো, এই যে অংশটা, এই আমরা প্রথমে বলছে কোন এক নদীতে দাঁড়িয়ে একজন লোক দেখলো, অপর তীরে 100, দেখো এই 50 মিটার, এই দেখো 150 মিটার লম্বা এই অংশটা, 150 মিটার এখানে এই লম্বা একটি গাছ, তার উন্নতি কোণ হচ্ছে এখান থেকে দেখো এই শীর্ষের উন্নতি কোণ, এখান থেকে এই উন্নতি কোণ মানে এই ভূমি থেকে একবার সূর্য উপরে তার শীর্ষের উন্নতি কোণ এখানে 30 ডিগ্রি। দেখো এখানে 30 ডিগ্রি। আশা করি এই অংশে বুঝতে পারছো। এবার লোকটি নৌকা যোগে এই এখান থেকে মানে সি বিন্দু থেকে এই যাত্রা শুরু করবে, এই এখানে পৌঁছবে মানে পি বিন্দুতে পৌঁছাবে, কিন্তু স্রোতের কারণে সে আর একটু পিছিয়ে চলে আসবে। আমরা এটা পরে আলোচনা করবো। আশা করি এই অংশটা বুঝতে পারছো। আমি এখন এটাকে আবার আলোচনা করব প্রথম থেকে। ক নাম্বারটা দেখো, এই এটা হচ্ছে এই আমাদের নদীর দুই তীরে এ এবং বি বিন্দু। লক্ষ্য করো নদীর দুই তীরে আমার লক্ষ্য করো এই বিন্দু দ্বয়, এক পাশে হচ্ছে তোমার সি বিন্দু আর এক পাশে বি বিন্দু, বুঝতে পারছো কিনা? এবং বি বিন্দুতে এ বি গাছের উচ্চতা, এই বি বিন্দুতে এ বি গাছের উচ্চতা দেখো 150 মিটার উচ্চ, বুঝতেই পারছো। এবং সি বিন্দুতে গাছটির শীর্ষের উন্নতি কোণ, অর্থাৎ এই সি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে এ সি, অর্থাৎ এই উন্নতি কোণ এইভাবে এসে গেল, তাহলে উন্নতি কোণ শীর্ষের এর উন্নতি ভূমি পর্যন্ত না। আশা করি তোমরা এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার দেখো বলছে সম্পূর্ণ চিত্র আঁকতে। এবার সি বিন্দু থেকে লোকটি যাত্রা শুরু করলো, এখান থেকে যাত্রা শুরু করলো। লক্ষ্য করো এই এখান থেকে এই লোকটি এই এখানে যাত্রা শুরু, এখান থেকে যাত্রা শুরু, লক্ষ্য করো অপর ও বিন্দুতে পৌঁছাবে, এই অপর পাশে এসে ও বিন্দুতে পৌঁছাবে, মানে 10 মিটার দূরে, 10 মিটার দূরে গিয়ে ও বিন্দুতে পৌঁছাবে। ঘটনা হচ্ছে দেখো এই অপর পাশে এখান থেকে দেখো এই সোজাসুজি যাওয়ার কথা ছিল, কিন্তু স্রোতের কারণে এটা এই ও বিন্দুতে গিয়ে পৌঁছালো। তাহলে এই তার গন্তব্যস্থান থেকে সে 10 মিটার দূরে পিছিয়ে চলে গেল। বুঝতে পারছো? 10 মিটার দূরে, আশা করি তোমরা ক্লিয়ার দেখতে পারতেছো 10 মিটার দূরে পৌঁছে। তাহলে অর্থাৎ এই যে উবির মান হচ্ছে 10। আশা করি বুঝতে পারছো। তাহলে আমার এই যে কথাটা আমার চিত্রের মাধ্যমে বর্ণনা হয়ে গেল। চিত্রটা তোমরা বুঝতেই পারছো। এই অংশটা এখানে পৌঁছার কথা ছিল, কিন্তু লোকটি চলে গেল এখানে কিসের কারণে? এই স্রোতের কারণে। শিক্ষার্থীরা এই অংশটা গেল। এবার আমরা খ নাম্বারটা বর্ণনা করব। এটা হচ্ছে নদীর বিস্তার নির্ণয়। অর্থাৎ এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে তার দূরত্বটা এখান, এটা হচ্ছে নদী বিস্তারটা, এটা আমরা নির্ণয় করব। আশা করি খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। বাকি তথ্যগুলো চিত্রের মধ্যে দেওয়াই আছে, না বুঝলে অবশ্যই কমেন্টস করবে, চেষ্টা করবো আরো সহজ। তো চিত্রটা আরো সুন্দর করে রাখলাম, এই চিত্রটাই এখানে তোমাদের। তাহলে দেখো এখানে যদি আমি চিত্রটা নিয়ে আসি, তাহলে এখানে কিন্তু আমরা প্রথমে এই ত্রিভুজ এবিসি, এবিসি ত্রিভুজ এবিসি এর এটা যদি আমি অ্যাঙ্গেল ধরি, তাহলে এটা হয় লম্ব, এটা হয় ভূমি। লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক স্থাপন করে ট্যান থিটা। দেখো এই ট্যান থিটা লিখলাম, ট্যান থিটা মানে হচ্ছে এই লম্ব বাই ভূমি, অর্থাৎ এই লম্ব বাই ট্যান থিটা সম্পর্ক স্থাপন করে ট্যান থিটা দিয়ে মান লিখলাম। এখান থেকে আমি যে কাজটা করব, মানটা বসাবো। তাহলে ট্যান এসিবি, এই এসিবি মানটা দেখতেই পারছো, শীর্ষের উন্নতি কোণটা ছিল আমরা 30 ডিগ্রি, আমরা 30 ডিগ্রি এখানে বসাবো, 30 ডিগ্রি। আশা করি এই অংশটা বুঝতে পারছো। এবং এবি এর মান দেওয়া ছিল আমাদের 150, আমরা 150 দিলাম, এবং বিসি এর মান এক্স আমরা এখানে। তাহলে আমাদের তথ্যটা তোমরা বুঝতেই পারছো যে তার বিস্তার এক্স ছিল, আমরা এক্স। এই অংশটা নিয়ে তোমাদের প্রবলেম হবে না। এবার মান বসাবো, অর্থাৎ টেন 30 ডিগ্রি মানে 1/√3, যদি এর পাশে বোঝার সুবিধার্থে। এবং এই ইকুয়ালের ইকুয়াল এখানে 150/x। এই অংশটা বুঝতে পেরেছো। এবার আমরা এই অংশটাকে গুণ করব। তাহলে ক্রস গুণ করলে x × 1 x হয় √3 × 50, 150
লিখলাম, লিখার পর এটা ক্যালকুলেশন 4.808 মিটার। অর্থাৎ এই যে নদীর বিস্তারটি, এখন নদীর হচ্ছে 4.808, এই অংশটা নদীর বিস্তার। তাহলে আমরা এখান থেকে নদীর বিস্তারটাও আমরা সহজে নির্ণয় করতে পারলাম। আশা করি তোমরা এই অংশটাও তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। এবার আমরা চেষ্টা করব সর্বশেষ যে অঙ্কটা, যে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানে, অর্থাৎ যেখান থেকে শুরু করছিল থেকে তার গন্তব্যস্থান, অর্থাৎ আমরা এর আগে দেখিয়েছিলাম এই এখান থেকে এই দূরত্বটা। তাহলে এখানে একটা বিষয় দেখো, খুবই সহজ। এখানে আমরা খুব সহজে দেখিয়ে ফেলতেছি। এখানে একটা দেখো, এই লোকটা কিন্তু এই এখান থেকে সে এই বরাবর আসছে, 10 মিটার দূরে এখানে আসছে এবং এখান থেকে এইভাবে আলটিমেট চিত্র হয়ে গেল এই অংশটা। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে তোমার এই অতিভুজ, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে লম্ব। আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি। একে আমরা দেখো সহজে নির্ণয় করতে পারবো। শিক্ষার্থীরা, এবার আমরা এই গ নাম্বারটা একেবারেই সহজ পদ্ধতিতে আমরা জানবো। আশা করি তোমরা আসো আমরা করে ফেলি। তো এখানে দেখো, এই যে আমাদের গন্তব্যস্থান থেকে যে অংশটা করব, এই অংশটা দেখো আমাদের যে মানটা ছিল, তোমাদের চিত্র আমি আরেকবার দেখা, এই সি ছিল, আমি তার ও বিন্দুতে পৌঁছালো এবং এইটা ছিল। এখান থেকে দেখো এই লোকটি তার গন্তব্যস্থান থেকে মধ্যবর্তী দূরত্ব এই সমান সমান ধরলাম এই এখানে এস মিটার হলো। এবং তাহলে ত্রিভুজ লক্ষ্য করো ও বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা একটা সমকোণ ত্রিভুজ ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য, এটা যদি সমকোণ অ্যাপ্লাই করতে, পিথাগোরাসের উপপাদ্য কি বলছে বলতো, লম্ব স্কোয়ার, আমরা যেটা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লম্ব স্কোয়ার প্লাস আবার বলি পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল ত্রিভুজ। তাহলে এখানে আমরা লিখতেছি অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে ওসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ওসি স্কোয়ার। এই দেখো এখানে ওবি স্কোয়ার, এখানে ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস এই অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে লম্ব ভূমি স্কোয়ার লিখলাম, এখানে অতিভুজ স্কোয়ার অতিভুজ, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার ভূমি। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে করবে। তাহলে উসির মান ধরেছিলাম এস, এস বসালাম, আর এখানে উবি এর মান দেওয়া আছে, তো প্রশ্নে 10 মিটার ধরে লিখলাম এবং এইটা অতিভুজ আমরা 80, অর্থাৎ এই 268 এই মানটা আমরা এখানে, আশা করি এই অংশটা বুঝতে পারি। আনার পর এবার আমাদের বাকি কাজ হচ্ছে এই এস স্কোয়ার ইকুয়াল টু কত, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, আর এইটা মান হচ্ছে এখানে 6750। আশা করি এই অংশ এই দুটো যোগ করলে মান হচ্ছে কত, 70,600। তারপর যেহেতু অতিভুজ স্কোয়ার তৈরি করছি, তাহলে এখানে আমার কাজ করতে হবে, এখানে স্কোয়ার আছে, ওই পাশে গেলে রুট ওভার দিতে হবে, তাই রুট ওভার দিলাম। তাহলে 6700 লক্ষ্য করো, 67,600 রুট ওভার করলে হয় 60, অর্থাৎ এই যে গন্তব্যস্থান, এই যে এখান থেকে আসলো এই দূরত্ব 260 মিটার। আশা করি এই অংশটা তোমাদের না বোঝাতে আমি অঙ্কটা হচ্ছিল। যদি না বোঝো ভিডিওটি বেশ কয়েকবার দেখবে, দেখলে তো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারো। আশা করি ভালো থাকবো। তো আজকে এই পর্যন্তই, বাকি অঙ্কগুলো আমরা সলভ করে দেবো খুব দ্রুত সময়ে। আমাদের সাথে থাকবে, ডেসক্রিপশন বক্সে থেকে বাকি অংশগুলো লিঙ্ক পেয়ে যাবে। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।